ম্যান ভার্সেস ওয়াইল্ড ডিসকভারি চ্যানেলের এই জনপ্রিয় শোটি আপনি নিশ্চয়ই দেখেছেন। এর নায়ক বিয়ার গ্রিলসকে আমরা সবাই চিনি, কিন্তু আপনি কি জানেন এই দুঃসাহসী মানুষটির জীবনের গল্প কতটা কষ্ট, সফলতা এবং অনুপ্রেরণা দিয়ে ভরা? আজ থেকে প্রায় ২৮ বছর আগে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা তার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল এবং ডাক্তাররা বলেছিলেন তিনি আর কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবেন না। আজকের এই মোটিভেশনাল গল্পতে আমি আপনাকে শোনাব কিভাবে বিয়ার গ্রিলস সেই শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্টে আরোহণ করেছিলেন। তার জীবন পরিবর্তনের এই গল্পটি আপনাকে অসম্ভবকে সম্ভব করার কৌশল শিখিয়ে দেবে। চলুন শুরু করি। ভয়ঙ্কর দুর্ঘটনা, যখন পৃথিবী অন্ধকার। সময়টা ছিল ১৯৯৬ সাল। বিয়ার গ্রিলস তখন আফ্রিকায় বন্ধুদের সঙ্গে স্কাই ডাইভিং করতে গিয়েছিলেন। প্যারাশুটিং নিয়ে তার বেশ ভালোই অভিজ্ঞতা ছিল। প্ল্যান মতো তিনি মাটি থেকে প্রায় ১৬,০০০ ফিট উপর থেকে লাফ দিলেন। প্রায় ২০০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে তিনি নিচে নামতে থাকেন। মাটি থেকে ৩৫০০ ফিট উপরে এসে তিনি প্যারাশুট খুললেন, কিন্তু কিছুতেই তার গতি কমছিল না। তিনি ওপরের দিকে তাকিয়ে যা দেখলেন তা দেখার পর যে কোনো মানুষেরই হুঁশ উড়ে যেত। তার প্যারাশুটের দড়িগুলো জট পেকিয়ে গিয়েছিল, যার ফলে প্যারাশুট ঠিকমতো খোলেনি। তিনি বারবার চেষ্টা করলেন সেই জট ছাড়ানোর, কিন্তু ব্যর্থ হলেন। ফলাফল, কিছুক্ষণের মধ্যেই তিনি প্রচণ্ড জোরে মাটিতে আছড়ে পড়লেন। ব্যথার তীব্রতা এতটাই বেশি ছিল যে তার মনে হয়েছিল কেউ যেন তার মেরুদণ্ডের ভেতরে পাথর ঢুকিয়ে দিয়েছে। প্রায় ৪.৫ ঘন্টা পর বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তার তাকে একটি এক্স-রে রিপোর্ট দেখালেন এবং বললেন তার মেরুদণ্ডের প্রধান ৩টি হাড় T10, T11 ও T12 একদম চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। ডাক্তারদের চূড়ান্ত রায় ছিল বিয়ার গ্রিলস আর কোনোদিন নিজে হাঁটতে পারবেন না, এমনকি একা একা বাথরুমে পর্যন্ত যেতে পারবেন না। পাহাড়ে চড়া মানুষটির জন্য এটা ছিল মৃত্যুর থেকেও কঠিন এক আঘাত। হতাশা থেকে আলোর পথে, এভারেস্টের স্বপ্ন। হাসপাতালে শুয়ে শুয়ে তিনি শুধু আফসোস করতেন। তার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল পৃথিবী ঘুরে বেড়ানো, অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, তিনি আর কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবেন না। হতাশা, রাগ এবং ডিপ্রেশন তাকে ঘিরে ধরল। মাত্র ২১ বছর বয়সে কোনো যুবকের এমন পরিস্থিতি হলে মানসিক শক্তি হারিয়ে ফেলা অস্বাভাবিক নয়। কিন্তু একদিন শুয়ে শুয়ে হঠাৎ তার চোখ গেল দেয়ালে ঝোলানো মাউন্ট এভারেস্টের একটি ছবির দিকে। ছোটবেলা থেকেই মাউন্ট এভারেস্টে আরোহণ করা ছিল তার বাবার স্বপ্ন, যেটা তার মধ্যেও সঞ্চারিত হয়েছিল। পিঠে মেটাল ব্রেস লাগানো থাকা সত্ত্বেও তিনি কোনোমতে গড়িয়ে গড়িয়ে বিছানা থেকে নামলেন এবং দেয়াল পর্যন্ত পৌঁছলেন। ছবিটি হাতে নিয়ে তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, যাই হোক না কেন আমি শুধু নিজের পায়ে দাঁড়াবই না, সাথে মাউন্ট এভারেস্টে চড়েও দেখাবো। সেই মুহূর্তে এই প্রতিজ্ঞা করাটা ছিল সাধারণ দৃষ্টিতে প্রায় অসম্ভব, কারণ ব্রিটিশ আর্মিরা এভারেস্টে যত মিশন করেছিল তার মধ্যে বেশিরভাগই ব্যর্থ হয়েছিল। এমন একটি ইনজুরির পর তাকে আর্মি থেকেও মিশনে নিতে রাজি হয়নি। স্পন্সরশিপ এবং অদম্য সাহস। স্পন্সরশিপ অ্যান্ড ইনডমিটেবল। স্পন্সরশিপ এবং অদম্য সাহস। স্পন্সরশিপ অ্যান্ড ইনডমিটেবল কারেজ। বিয়ার গ্রিলস আর্মি থেকে পদত্যাগ করলেন এবং নিজের পরিচয়ে মিশন কমপ্লিট করার পরিকল্পনা করলেন। কিন্তু এত বড় মিশনের জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। তিনি বিভিন্ন কোম্পানি ও মানুষের কাছে স্পন্সরশিপের জন্য আবেদন করতে শুরু করলেন, কিন্তু সবাই তাকে ফিরিয়ে দিল। একদিন সাইকেল চালাতে চালাতে তিনি হঠাৎ একটি কোম্পানির অফিসের সামনে এসে পৌঁছলেন। কোনো চিন্তা না করে তিনি ভেতরে প্রবেশ করলেন এবং রিসেপশনে গিয়ে সরাসরি বললেন, আমাকে শুধু ২ মিনিটের জন্য সিইওর সাথে দেখা করতে দিন। অনেক অনুরোধের পর যখন তিনি সিইওর কাছে পৌঁছলেন, তখন তার স্বপ্ন, সাহস এবং আত্মবিশ্বাস দেখে সেই কোম্পানির ২ জন ব্যক্তি অবিশ্বাস্যভাবে তার স্পন্সরশিপ রিকোয়েস্টটি গ্রহণ করে নিলেন। তার স্বপ্ন পূরণের সঙ্গী হয়েছিল SSAFA নামে একটি দাতব্য সংস্থা। প্যারাশুটিং দুর্ঘটনার মাত্র ১৮ মাস পর ১৯৯৮ সালের ১৬ই মে বিয়ার গ্রিলস তার শৈশবের স্বপ্ন পূরণের জন্য মাউন্ট এভারেস্টের চূড়ার যাত্রা শুরু করলেন।
তার জীবন পরিবর্তনের এই যাত্রা প্রমাণ করে অনুপ্রেরণা এবং সাহস থাকলে সব কিছু সম্ভব। ডেথ জোন জয় এবং রেকর্ড সৃষ্টি, কনকারিং দ্য ডেথ জোন অ্যান্ড সেটিং রেকর্ডস। যাত্রা মোটেও সহজ ছিল না। তিনি বেশ কয়েকটি বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন। তৃতীয় ক্যাম্পে পৌঁছানোর পর তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন এবং ডাক্তার তাকে বিশ্রাম নিতে বললেন। অন্যদিকে আবহাওয়া দপ্তর থেকে জানা গেল খুব বড় একটা ঝড় আসছে, যার পর মাউন্টেনে ওঠা কারও পক্ষে সম্ভব হবে না। সব আশা যখন শেষ, ঠিক তখনই সেই ঝড়ও অন্যদিকে মোড় নিল। ভাগ্যের এই সুযোগ কাজে লাগিয়ে অসুস্থ বিয়ার গ্রিলস পুরো উদ্যমে আবার যাত্রা শুরু করলেন। তিনি পৌঁছে গেলেন এভারেস্টের 26,000 ফিট ওপরে, যাকে বলা হয় ডেথ জোন। এখানে অক্সিজেনের পরিমাণ এতটাই কম যে বেশিরভাগ মানুষের মৃত্যু এখানেই হয়। আশেপাশে অনেক মৃতদেহ দেখেও তার ভেতরে ভয় কাজ করছিল, কিন্তু তিনি নিজেকে বললেন, দ্যার ইজ নো প্ল্যান বি। দ্বিতীয় কোনো বিকল্প নেই। সকল ভয় কাটিয়ে তিনি উপরে চড়তে শুরু করলেন। অবশেষে দুর্ঘটনার মাত্র 18 মাস পরেই, মাত্র 23 বছর বয়সে বিয়ার গ্রিলস পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছে গেলেন। তিনি সবচেয়ে কম বয়সী ব্রিটিশ নাগরিক হিসেবে এই রেকর্ড গড়লেন এবং দেখিয়ে দিলেন অসম্ভবকে সম্ভব করার কৌশল আসলে কী। তিনি প্রমাণ করলেন যে জীবনে কোনো শারীরিক দুর্বলতা বা ডাক্তারের রায়ই চূড়ান্ত নয়, যদি আপনার মনোবল দৃঢ় থাকে। সফলতার রহস্য, এগিয়ে যান। আজ 25 বছর পরেও বিয়ার গ্রিলসকে সেই ব্যথা সহ্য করতে হয়, কিন্তু তার মনোবল হাসপাতালের অভিজ্ঞ ডাক্তারদের মেডিকেল রিসার্চকে ভুল প্রমাণ করেছে। গল্প বা মুভিতে আমরা অনেক সুপারহিরো দেখি, কিন্তু বাস্তব জীবনে বিয়ার গ্রিলস একজন সত্যিকারের হিরো। জানেন কি, এই দুঃসাহসী মানুষটির ছিল একটি বিরল রোগ, যে রোগের কারণে মানুষ উচ্চতাকে ভয় পায়, অ্যাক্রোফোবিয়া। হ্যাঁ, ঠিক শুনেছেন, উচ্চতাকে ভয় পাওয়া সত্ত্বেও তিনি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেছেন। একবার তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনার সফলতার রহস্য কি? বিয়ার উত্তর দিয়েছিলেন, মাই সিক্রেট ইজ কিপ গোয়িং। আমার সফলতার রহস্য হল এগিয়ে চলা। তিনি নিজের কাছে ওয়াদা করেছিলেন তার পুরো জীবন সব ধরনের ভয়ভীতি ছাড়া বেঁচে থাকবেন। পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, একদল সাহসী যারা সব বাধা ও কঠিন রাস্তা বেছে নেয়, নিজের রেকর্ড নিজেই ভাঙার চেষ্টা করে, আর আরেক দল আছে যাদের মূল উদ্দেশ্য কোনো মতে খেয়ে পড়ে বেঁচে থাকা। কোনো বাধা এলে তারা সেখানেই থেমে যায়। তারা জেতার জন্য বাঁচে না, বরং বেঁচে থাকাকেই সফলতা মনে করে। বিয়ার গ্রিলস বলেন, সাহসিকতার মানে এটা নয় যে তোমার ভেতরে কোনো ভয় থাকবে না, বরং সাহসিকতার মানে হলো তোমার ভেতরে থাকা ওই ভয়টাকে জয় করে এগিয়ে যাওয়া। জীবন একটাই, তাই নিজেকে দুর্বল না ভেবে সৃষ্টিকর্তা দেওয়ার সুযোগগুলো কাজে লাগাতে শুরু করুন। উপসংহার এবং আকর্ষণীয় আহ্বান। কারেজ ইজ আ নোটেড ডিড। ইট ইজ নট অ্যাবাউট বিং ফিয়ারলেস, বাট ফেসিং ইয়োর ফিয়ার্স। তো বন্ধুরা, বিয়ার গ্রিলসের এই অনুপ্রেরণার গল্প থেকে এটাই প্রমাণ হয় যে আপনার জীবন পরিবর্তন করতে চাইলে আপনার শারীরিক অবস্থা নয়, আপনার মানসিক শক্তিই যথেষ্ট। আপনার ভেতরের ভয়কে জয় করুন এবং এগিয়ে যান। আমার পক্ষ থেকে একটি ছোট্ট অনুরোধ, যদি আজকের এই মোটিভেশনাল গল্প আপনার ভেতরে একটুও অনুপ্রেরণা সৃষ্টি করে থাকে, তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন। এটি আমাদের মতো ছোট চ্যানেলকে অনেক সাহায্য করে, আর ভবিষ্যতে জীবনকে আরও সহজ, সরল ও সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিয়মিত এমন মানবিক, সহজ এবং কার্যকর গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ধন্যবাদ।